বিউটি অফ দ্য পাবলিক ডিবেট, এটা আই ডু ওয়েলকাম। এবং যারা উপস্থিত রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানজিব চমৎকার ভাবে এটা বুঝিয়ে দিয়েছেন, আবু সাইদ খান সিনিয়র সাংবাদিক বলেছেন। দেখুন, বিএনপির এই ধরনের বিষয়ে ইরেসপন্সিবিলিটির একেবারে সাম্প্রতিক উদাহরণ আছে। যখন কুলাউড়ায় জঙ্গিপনায় আটকদের ধরা হলো, বাবাই যখন বললেন যে ছেলেকে ডাক্তার বানাতে পাঠালাম, ঠিক সেই মুহূর্তে মির্জা ফখরুল সাহেব বললেন যে সরকার এগুলো নাটক করছে। এবং এর আগে আপনি যখন এমনকি জাতীয় অর্জনেও যখন সমুদ্র সীমায় বিজয় হলো, ওরা ধন্যবাদ দিয়ে 24 ঘন্টা যায়নি, প্রত্যাহার করলো। তো আমি এই জন্য বিএনপি কি বললেন এখানে, এটাতে আরেকটা জিনিস বোঝা যায় যে মুক্তিযুদ্ধের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিএনপির যে দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু ভুলে যাওয়ার নয়। আমাদের নিশ্চয়ই মনে আছে তাদের সামরিক ট্রাইব্যুনালগুলোতে যে যত বড় মুক্তিযোদ্ধা তার তত বড় শাস্তি নিশ্চিত করতো, বীর উত্তমের মৃত্যুদণ্ড, বেশিরভাগ সামরিক অফিসারদের ক্ষেত্রে দুইটা ট্রাইব্যুনালে দেখেন। এবং আপনার আরেকটা বিষয় না, এটা কেন ওনারা এটা ভুল বলেছেন আমি বলি, বিএনপি সহ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের প্রায় 27-28 বছর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সন্তান যাদের বলা হচ্ছে তাদের তো চাকরি হয় নাই, তারা ওই সুযোগ তো পাননি। এখানে এটা আলোচনা হতে পারে, কম হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কোটাই রাখা যাবে না, এটি একেবারে অনৈতিক এবং খুবই অন্যায়। বিএনপির দৃষ্টিভঙ্গি পরে শুনি, আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিটা কি? অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন যে এর সঙ্গে রাজনীতি যুক্ত হচ্ছে, অন্যদিকে আপনাদের মন্ত্রী বলেছেন, যে অর্থমন্ত্রী বলেছেন যে এই দাবি যৌক্তিক না, অন্যদিকে শিক্ষকদের আন্দোলনও তারা বলছে যৌক্তিক না, ছাত্ররা যখন আন্দোলন করছে কোটা বিরোধী তখন তারা বলছে এখানে রাজনৈতিক অর্থাৎ একটি গন্ধ পাচ্ছে তারা। এই যে বিষয়গুলো আপনার আলোচনার টেবিলে না এসে এই যে কথাগুলো বলছেন, এবং আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ছে ছাত্রদের আন্দোলন সারা দেশে, অর্থাৎ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এখানে আপনাদের সরকার তো মনে হচ্ছে কেয়ার করছে, অনেকে বলবার চেষ্টা করছেন সরকারে এই ব্যাপারে উদাসীনতা। না, ভুল বলছেন। এবং না, ভুল বলেছেন। আমি বলি আমি বলি ভুল বলেছেন। বলুন, সরকারই অ্যাপিলটা করেছে, সরকার তো বিরোধিতা করেনি। আরেকটা বিষয়, না আপনি একটু শেষ করতে দিন, নাহলে এই ভুল বার্তাটা যাবে। কারণ হলো এই যে প্রিম্যাচিওর, কারণ আপনি তো আদালতকে ডেলিভার করতে দেবেন, ব্যারিস্টার তানজিব যেটা বলেছেন, সেই সময় তো আদালত পাচ্ছে না। আর আদালতের উপর যদি আপনি যে কোনো ফর্মে চাপ প্রয়োগ করেন, প্রেশার দেন, সেটিও কিন্তু যেই জন্য আমরা করে মুখে ফেরা তুলে ফেলি স্বাধীন বিচার ব্যবস্থা। আপনি ছাত্রনেতা ছিলেন, যখন আন্দোলন দানা বেঁধে ওঠে তখন কি কোর্টের উপর নির্ভর করে এগুলো? অর্থাৎ এই ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? আবারও ভুল বলছেন। জি বলুন। ছাত্রনেতা ছিলাম, আন্দোলন আমরাও করেছি, এবং আমরা সিদ্ধান্তের বিরুদ্ধে কেন আদালতের রায় সমালোচনা হয়ে না? বিএনপি লাথি মেরেছে না আদালতের প্রধান বিচারপতির দরজায় গিয়ে? পঞ্চম সংশোধনী বাতিল করার পর রাত 3টায় মওদুদ সাহেব চিফ জাস্টিসের বাসায় যাননি? ভুলে গেলেন এগুলা? কি না করেছে? শোনেন, আমি তা বলছি না, আমি বলছি এই যে বিরাট সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করছেন, নিশ্চয়ই তাদের আবেগ অনুভূতি, এটার প্রতি আমাদের সম্মান আছে। এবং আজকে লক্ষ্য করেছেন বডি ল্যাঙ্গুয়েজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই তাদের প্রতি সহানুভূতিশীল। কোনো ধরনের এই যে যেই জনদুর্ভোগটি হচ্ছে, আমি ওটা নিয়ে কথা বলছি, যে যেই পরিমাণ মনোযোগ দরকার সেই মনোযোগ এই আন্দোলন ইতিমধ্যে পেয়েছে, সহানুভূতিও পেয়েছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গতকালকে আমি বলেছি, এটির একটি ন্যায্যতা ভিত্তিক সমাধান হবেই, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাসই করি। বিচ্ছিন্নভাবে যা বলেছেন, শোনেন, যিনি বিচ্ছিন্নভাবে বলেছেন বিশেষ করে শিক্ষকদের আন্দোলনে, দেখেন আমি তো মনে করি শিক্ষকদের আন্দোলনের প্রত্যেকটি পয়েন্টই যৌক্তিক, এবং আরও কি যৌক্তিক, আরও কীভাবে এটিকে অ্যাকোমোডেট করা যায়। 6টা কেন সুপেরিয়র গ্রেড শিক্ষকদের 60টি হলো, অসুবিধা কী? আমাদের এতগুলো এত সিনিয়র প্রফেসর আছেন, অ্যান্ড দে আর দ্য আর্মারি অফ নলেজ। আমি জাতির ভবিষ্যৎ তৈরি করবার দায়িত্ব তাদের উপর ছেড়ে দিয়েছি, তাকে আমি 60টা সুপিরিয়র গ্রেড দিতে পারি না? কেন পারবো না? তো এগুলো আলোচনা করা যায়, আলোচনার পথ খোলা আছে এবং আলোচনা হচ্ছে, উদ্যোগও আছে, আমরা শুনেছি একটু আগে। ছাত্রদের যে ব্যাপারটা হয়েছে কি, ওনারা একটু দ্রুত রিয়্যাক্ট করেছেন। হ্যাঁ, করতে পারে, হয়তো একটু আবেগ অনুভূতি কাজ করেছে, এটা করেছে, কিন্তু আপনি এটাও লক্ষ্য করে দেখবেন আজকে যে পাবলিক সার্ভিস কমিশনের প্রতি জন আস্থা, এই যে পিয়ন কিছু করেছে, এটা খবর দেখেছেন, কিন্তু পরীক্ষার যে সিস্টেম, এখন কি হাওয়া ভবনের কোনো তালিকা আছে? প্রত্যেক বছর প্রশ্ন ফাঁস হতো 2001 থেকে 2006, তালিকা যেত, হাওয়া ভবন, এই ক্যাডার সেই ক্যাডার, বিভিন্ন জেলার, আমি নাম বলছি না, এগুলো করেছে। কিন্তু এই সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অনেক সাফল্যের সাথে এটা একটি বড় সাফল্য যে তরুণদের আশা ভরসার জায়গাটি, ওই জায়গাটা তারা ফেরত এনেছে, আস্থাটা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, যখন আতিউর রহমান সাহেব গভর্নর ছিলেন, বিনে পয়সায়
আপনার কোনো ফি ছাড়াই চাকরির আবেদন নেওয়া হয়েছে। আচ্ছা, আমি মনে করি আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, সরি আমি একটু শেষ করতে পারছি না আপনার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করে, আমি মনে করি কোন সংস্থারই এই চাকরির আবেদনে ফি নেওয়া উচিত না, তুলে দেওয়া উচিত। তরুণদেরকে সাহায্য করবার জন্য জীবনের প্রবেশ পথে এর চেয়ে বড় কন্ট্রিবিউশন জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি বললেন যে ওই জায়গাটা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে ছাত্রদের, পরীক্ষার্থীদের, কিন্তু যেখানে আবেদনের মতো একজন ড্রাইভার অর্থাৎ কোটি কোটি টাকা রোজগার করছে এবং 17 জনকে গ্রেপ্তার করছে, সেখানে কিভাবে থাকে? শোনেন, প্রতিষ্ঠান ইনভলভ কিনা 6 সেট প্রশ্ন করে। আজকে পিএসসি চেয়ারম্যানও বলেছেন আধা ঘন্টা আগেও কেউ জানে না, 10 মিনিট আগে লটারি হয়। এর মধ্যে কিছু রটন অ্যাপেল নিশ্চয়ই ঢুকে গেছে, যেখানে এটা ছাপা হয়, কিছু হয়, অ্যাকশন নিচ্ছে কিনা এটা কিন্তু আমরা আর কোনোদিন শুনিনি, এই প্রথমবার শুনলাম। এটা মানুষ ভুলেই গিয়েছিল। 2001 থেকে 6 নিয়মিত ফাঁস হতো, নানা ধরনের ঘটনা ঘটতো, মাঝখানে দীর্ঘ সময় কিন্তু এটা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার মাত্র সামান্য একটা অভিযোগ আসছিল, সাথে সাথে চেঞ্জ করে ফেলেছে। আমি এখনও গর্ববোধ করি আমার বিশ্ববিদ্যালয় নিয়ে। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বর্ণ পদক নেওয়ার জন্য 6 জন গিয়েছিল ছাত্রদলের সুপারিশে, তখনও এমাজউদ্দিন সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন। কিন্তু আমি আজকে তাকে শ্রদ্ধা করি, তিনিও ওই তাদেরকে ভর্তি পরীক্ষা ব্যতীত ভর্তি করার এই চাপ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এর আগে এরশাদ সাহেবের সময় জেডাই চৌধুরী ছিলেন আইনের ডিন, স্বয়ং তারেক রহমানকে ভর্তির জন্য চাপ দিয়েছিল, হি রেসিস্টেড। এই গর্বগুলো আমরা ধরে রাখতে চাই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের যে রাজনৈতিক কমিটমেন্ট, এটি তার সাথে একেবারে হেল্পিং, সাপোর্টিং। আমি এটা বলছি, সরকারের কি করবার আছে মাঝখানে, যেটুকু করবার আছে সেটি তারা করেছে, এটুকু করবার জন্য একটু আপনাকে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করছে, আগামীকালকেও দিয়েছে, আপনি বলেছেন জনজীবনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে একটু ধৈর্য, আমি বলেছি যে অর্থাৎ আইনগতভাবে সমাধানের চেষ্টা চলছে। এই বিষয়টি নিয়ে কি ছাত্রদের সঙ্গে বসা যেত না? আপনাদের প্রতিনিধিরা বসতে পারতো না যে একটু ধৈর্য ধরেন, যে কথা আপনি টেলিভিশনে বলছেন বা আপনার নেতারা বলছেন, তাহলে ছাত্রদেরকে আমি তো শুনেছি বসার উদ্যোগ নেওয়া হয়েছিল, আপনার পুলিশ অফিসাররাও বসার, যারা মূলত মাঠে এটি ট্যাকল করেন, যাদেরকে একদিকে রাস্তা পরিষ্কার রাখতে হয়। আমার ব্যক্তিগত নলেজ হচ্ছে বসার যে চেষ্টা হয়নি তা নয়, হয়েছে এবং হচ্ছে। দায়িত্বশীল তো আপনাদের দায়িত্বশীলরা যেমন প্রতিক্রিয়া দিচ্ছে, একইভাবে দায়িত্বশীলরা কি